আমার নাম ঐন্দ্রিলা পাল। আমি এই প্রথমবারই সিআরবিতে আসছি। আমার বাড়ি দৌলতপুর ফটিকছড়িতে। ঝলাতে ঝলাতে ঢেউ উঠেছে মনের নদীতে, হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলা। প্রথমবার এসে অনেক ভালো লাগছে এখানে। Adore জামাই জিতুকে সাল্লি রে কৌতুক শোনায় আজকে সোনার পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশের নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। Sean. কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতা গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। একসময় নববর্ষ পালিত হতো আবর্ত উৎসব বা ঋতু ধর্মীয় উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে এই বাংলা সনের প্রবর্তন করেন। তারই ধারাবাহিকতায় বাংলা ভাষাভাষী যেমন ভারত এবং বাংলাদেশে প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ উদযাপিত হয়। বাংলাদেশের ঢাকায় বিশাল পরিসরে এই পয়লা বৈশাখ উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা প্রতি বছরই বিশাল আকারের একটি শোভাযাত্রার আয়োজন করে থাকে। একে মঙ্গল শোভাযাত্রাও বলা হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শহর চট্টগ্রাম। এই চট্টগ্রামের দুইটি স্থানে এই পয়লা বৈশাখকে উদযাপন করা হয়, একটি সিআরবি আর একটি ডিসি হিল। সিআরবি চট্টগ্রামের ফুসফুস খ্যাত। এই সিআরবিতে রয়েছে শতবর্ষী অসংখ্য শিরিষ গাছ। এই শিরিষ গাছতলায় স্টেজ বানিয়ে উদযাপন করা হয় পয়লা বৈশাখকে। এখানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শিল্পগোষ্ঠী তাদের গান, নাচ এবং কারুকার্য প্রদর্শন করে, আর এই গাছতলায় বসে বাঙালিরা সেটা উপভোগ করে। রেশমি চুড়ি পরো দুখাতে, তুমি ঝিনিক ঝিনিক রেশমি চুড়ি পরো দুখাতে, হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে। তাই ছলাতে ছলাতে ঢেউ উঠেছে মনের নদীতে, হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে। তাই ছলাতে ছলাতে ঢেউ উঠেছে মনের নদীতে। সবুজ হবে মনটা আমার তোমার ছোঁয়ায়, ডালে ডালে রঙের ফুলের রঙের মেলায়। সবুজ হবে মনটা আমার তোমার ছোঁয়ায়। ঝিলিক মিলিক স্বপ্ন দেবো কাজল চোখেতে, আমি ঝিলিক মিলিক স্বপ্ন দেবো কাজল চোখেতে, হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে। তাই ছলাতে ছলাতে ঢেউ উঠেছে মনের নদীতে। হরেক রকমের সাজে ছোট থেকে বড় নারী পুরুষ সবাই সজ্জিত হয়ে থাকে।
বিশেষ করে নারীদের সাজসজ্জায় আরও সুন্দর এবং রঙিন হয়ে ওঠে এই পরিবেশটা। গায়ে বাসন্তী শাড়ি, বিভিন্ন ধরনের অলংকার, মাথায় গোজা ফুল, সব মিলিয়ে সিআরবির এই শিরিষতলা হয়ে ওঠে রঙিন, যা আয়োজিত হয়ে আসছে বছরের পর বছর থেকে। মেলাতে দেখা যায় ঘোড়ার গাড়ি, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন পণ্যের সমাহার, বিভিন্ন ধরনের গান বাজনা, নৃত্য, সবকিছু মিলিয়ে বাঙালির এই পহেলা বৈশাখটা যেন স্মরণীয় করে রাখা হয়। এই পয়লা বৈশাখ উদযাপনে এখানে অ্যাটেন্ড করাতে ওনাদের ফিলিংসটা কি, আসলে কেমন লাগছে? নমস্কার, আমার নাম ঐন্দ্রিলা পাল। আপনি এই সিআরবির পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে এসেছেন, এটা কি প্রতি বছর আসেন? না, আমি এই প্রথমবারই সিআরবিতে আসছি। এর আগে আমি বাড়িতে থাকি, এই বছর এখানে আসছি, এক্সাম শেষ করে আসছি, এসএসসি দিয়ে আসছি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি দৌলতপুর ফটিকছড়িতে। আপনি যেহেতু প্রথমবার এখানে অ্যাটেন্ড করেছেন, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, প্রথমবার এসে অনেক ভালো লাগছে এখানে। বাংলা বর্ষের প্রথম দিন, তাই তো? হুম। এটা কত সাল? বাংলা কত সাল? 1431। আসলে এটাকে কিন্তু চট্টগ্রামের ফুসফুস বলা হয়, জানেন কিনা? না, আমি তো এটা জানি। বলা হয়। আপনি কোথা থেকে এসেছেন? চকবাজার থেকে। চকবাজার থেকে। এখানে কি প্রথম আসছেন নাকি এর আগে আসছেন? এর আগে অনেকবার আসছি। কেমন এনজয় করছেন? ভালোই তো, ভালোই। প্রত্যেকবারই ভালো লাগে, এখানে যতবারই আসে ততবারই। আচ্ছা, এর পাশে আরেকটা জায়গা আছে ডিসি হিল, সেখানে যান? হ্যাঁ, এখান থেকে যাবো। ডিসি হিল আর এখান থেকে কোনটা বেশি ভালো লাগে আপনার কাছে? সিআরবি। সিআরবি। মানে দুটোটাই সেম, বাট ওটা বলতে পারবো না যে এটা ভালো বেশি লাগে, ওটা কম লাগে। আচ্ছা, তার মানে দুইটাই হ্যাঁ, সেম। দাবিদার, কিন্তু মানে আপনি দুইটাতে যাবেন, আগে এখানে এসেছেন তারপর এখানে যাবেন। হ্যাঁ। বন্ধুরা, আমাদের পহেলা বৈশাখ বলতে 1431 সালের প্রথম দিন। আমরা যেভাবে এনজয় করে থাকি বাঙালিরা, ঠিক সেভাবে এনজয় করছি।